নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জবা ফুল গাছ সম্বন্ধে জানাবো। জবা ফুলে আমি কি লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করি। দেখো জবা ফুলের সাইজ কত বড় হয়েছে। হোমমেড লিকুইড ফার্টিলাইজার আমি কি ব্যবহার করি দেখাবো। দেখো গাছের গ্রোথ কত সুন্দর হয়েছে, গাছের পাতাগুলো খুব সুন্দর, প্রতি ডগায় ডগায় কুড়ি এসেছে। দেখো ফুলের সাইজ কত বড়। জবা ফুল গাছ এমন একটি গাছ প্রত্যেকের বাড়িতেই আমাদের থাকে। প্রত্যেকের বাড়িতেই আমরা যারা ফুল ভালোবাসি জবা গাছ একটা আমরা লাগিয়েই থাকি। কিন্তু জবা গাছ সহজে মরে যাবে না, কিন্তু সঠিক যত্ন না হলে ফুল করি অনেক কম আসবে। দেখো কত সুন্দর কুড়ি এসেছে, গাছ ভরে গেছে ফুলের কুড়িতে, ছোটো 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 কুড়ি ভরে গেছে গাছের গ্রোথ কত সুন্দর। একদম ঘরোয়া ফার্টিলাইজার আমি ব্যবহার করি, বাজার থেকে তোমাদের কিনেও আনতে হবে না। আজকে আমি তোমাদের একটি গাছ রিপোর্টিং করে দেখাচ্ছি কি পদ্ধতিতে মাটি তৈরি করব আর কি করে রিপোর্টিং করব। দেখো 1 মাসের মাথায় গাছে ফুল কুড়িতে ভরে যাবে। দেখো এবছর এটা ফুল কুড়ি একদমই আসেনি, রিপোর্ট করা হয়নি, এটা রিপোর্টিং করতে হবে। এটা গাছটা রিপোর্টিং করার আগে মাটিটা আমি ভালো করে তৈরি করে নিচ্ছি। এটা জমির মাটিতে তো বালু মেশানোর ভাগে বেশি। প্রথমে এই মাটিতে আমি এখানে এগুলো ভার্মি কম্পোস্ট, এই ভার্মি কম্পোস্টটাও আমি বাড়িতেই তৈরি করেছি। এই ভার্মি কম্পোস্ট তৈরি ভিডিওটা আমি তোমাদের দিয়ে দেব। কিছুটা ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিচ্ছি, জবা গাছের জন্য ভার্মি কম্পোস্টটা খুব প্রয়োজন। ভার্মি কম্পোস্টের সাথে আমি মিশিয়ে নিচ্ছি কিছুটা পাতা পচা সার। এটা আমার পাতা পচা সার, এই পাতা পচা সারটা আমি বাড়িতেই তৈরি করেছি। কিছুটা পাতা পচা সার মিশিয়ে নিলাম। এই পাতা পচা সারটা আমি বাইরে তৈরি করেছি, তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিও। আর নিয়ে নিচ্ছি কিছুটা শুকনো গোবর। এটা শুকনো গোবর, জবা গাছে গোবর সার দিলে খুব ভালো হয়। গোবরটা 1 বছরের পুরনো গোবর সার, ভালো করে মিশিয়ে নিচ্ছি। গোবর সার, ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার আর কিছুটা মাটি দিয়ে জবা গাছ লাগালে জবা গাছটা খুব ভালো হয়। এই জবা গাছটা আমি রিপোর্টিং করব। জবা গাছের আগের মাটিটা আমি সম্পূর্ণ ফেলে দিলাম। গাছ লাগানোর আগে টবটাকে ভালো করে রেডি করে নিতে হবে। এই যে টবের ছিদ্রটা আমি একটা খোলামকুচি দিয়ে বন্ধ করে দিচ্ছি, তাতে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো থাকবে। আর দিয়ে দিচ্ছি কিছুটা নারকেলের ছোবড়া। ছাদে গাছ করতে হলে টবটাকে ভীষণ হালকা রাখতে হবে, বেশি ওজন হলে ছাদের ক্ষতি হবে, তাই দিচ্ছি কিছুটা নারকেলের ছোবড়া একটু বেশি পরিমাণে দিতে হবে। দিয়ে এই তৈরি করা মাটিটাকে আমি কিছুটা দিয়ে দিচ্ছি। মাটিটা দিয়ে কিছুটা মাটি দিয়ে গাছটা লাগাতে হবে, তারপর আর কিছুটা মাটি দিয়ে দিতে হবে। কিছুটা মাটি দিয়ে এটা সাফ ফাঙ্গিসাইডটা চারপাশে অল্প করে 1/2 চামচ পরিমাণ ফাঙ্গিসাইড ছিটিয়ে দিতে হবে গাছের চারপাশে। ফাঙ্গিসাইডটাকে ভালো করে মেশাতে হবে মাটির সাথে।
মাটিটা খুব ভালো করে দিয়ে, এটা কলার খোসা পচানো জল। কলার খোসা পচানো জলটা ভালো করে দিয়ে দিতে হবে। কলার খোসাটা পচিয়ে রেখেছি, খুব ভালো করে পচে গেছে। কলার খোসা পচানো জলটা দিয়ে দিতে হবে। কলার খোসা পচানো জলটা সব গোলাপ বাগান সব গাছের জন্য খুব ভালো। প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে কলার খোসা পচানো জলে। দিয়ে 2 দিনের জন্য একটু শেডের মধ্যে রেখে দিতে হবে। খুব রিপোর্টিং করার পর খুব বেশি রোদে রাখা যাবে না, একটু শেডের মধ্যে গাছটাকে রেখে দিতে হবে। কলার খোসা পচানো জল দিলে গাছে, দেখো গাছে কত সুন্দর ফুল আসবে। কলার খোসা পচানো জলটা গাছের জন্য খুব ভালো। দেখো কত কুড়ি এসেছে গাছে। 1 থেকে 1.5 মাসের মাথায় গাছ, দেখো গাছের চেহারাই পাল্টে যাবে। কত ডাল হয়েছে, প্রতি গাছের ডোগায় ডোগায় কুড়ি হয়েছে। গাছের গ্রোথ কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা গাছে আমি কলার খোসা পচানো জল দিয়েছি। ভার্মি কম্পোস্ট, গোবর সার দিয়ে মাটিটাকে আমি প্রস্তুত করেছি। দেখো প্রতি গাছে কুড়িতে ভরে গেছে। গাছের চেহারা একদম অন্যরকম হয়ে গেছে। প্রত্যেকটা ডগায় ডগায় কুড়ি এসেছে। গাছের গ্রোথ কত সুন্দর হয়েছে। ঠিক আছে বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। আজকের মতো এখানেই রাখছি, টাটা।